দোস্ত, এই যে ছাগলটিকে দেখছো, পশুপালক ভাই বলছে ছাগলটি খাওয়া দাওয়া করছে না, জাবর কাটছে না এবং পায়খানা করছে না। লক্ষণ দেখে মনে হচ্ছে পেটের সমস্যা। তাই আমি পেট নাড়িয়ে দেখে নেব জল জমা আছে কি না। পেটের বাম দিকে জল জমা থাকলে অ্যাসিডোসিস এবং ডান দিকে জল জমা থাকলে অ্যালকোলোসিস আমরা প্রাথমিক ধারণা করে থাকি। এরপর ছাগলের মিউকাস মেমোরিয়ালটি চেক করে দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পর অ্যাসিডোসিস বা অ্যালকোলোসিস তা কনফার্ম হওয়ার জন্য কি করতে হবে না, রুমিনো থেকে ফ্লুট বা জল টেনে নিয়ে সিরিঞ্জের মাধ্যমে তা পিএইচ টিপে চেক করে নিলে কনফার্ম হয়ে যাব। তাই আমি নিডিল পিক করে রুমিনোতে সিরিঞ্জের মাধ্যমে জল বা ফ্লুট টেনে নিচ্ছি। টেনে নিয়ে পিএইচ টিপে চেক করে নেব। এখন আমি পিএইচ টিপে এই ফ্লুট বা জল দিয়ে চেক করতেছি। এর পিএইচের মাত্রা এসেছে কত না, পিএইচের মাত্রা এসেছে 10। তাই ছাগলটির অ্যালকোলোসিস হয়েছে। পিএইচ টিপে 7-এর উপরে অর্থাৎ 8, 9, 10, 11 এলেই অ্যালকোলোসিস বলে বলবো। এই ছাগলটির বডি টেম্পারেচার থার্মোমিটারের সাহায্যে চেক করতে এসেছে 101.8 ডিগ্রি ফারেনহাইট। চিকিৎসার পদ্ধতি, সর্বপ্রথম ফ্লুট থেরাপিতে যাব। এক্ষেত্রে ফ্লুট বা স্লাইন দিতে হবে, যার মধ্যে গ্লুকোজ আছে। স্লাইন হিসেবে আমরা ডিএনএস, D5, রিনটোজ, ইন্টারলাইট এগুলো ব্যবহার করতে পারি। এখানে আমি D5 500 ml করে 2টি বোতল অর্থাৎ 1 লিটার ব্যবহার করছি। এখন আমি স্যালাইন বোতলে সেট করছি। এক্ষেত্রে আমি 16 নম্বরের নিডিল ব্যবহার করতেছি এবং পশুপালক ভাইকে বলবো ছাগলটিকে একটু পা এবং মাথা অর্থাৎ টানা টানা ভাব করে রাখতে বলবো, তাহলে জুগুলার ভ্যানে স্লাইন বা নিডিল পিক করতে সুবিধা হবে। তো নিডিল পিকটি পিক করে দেওয়ার পর আমি স্লাইনটি চালু করব এবং ড্রপ বাই ড্রপ স্লাইন দিতে হবে। এরপর আইভি ইঞ্জেকশান হিসেবে কি দেব না হচ্ছে ট্রাইভিভেট ইঞ্জেকশান। এই ট্রাইভিভেট ইঞ্জেকশান দেব 3 ml স্যালাইন বোতলে। এর প্রিপারেশান ভিটামিন B1, B6, B12। এই ট্রাইভিভেট ইঞ্জেকশানের ডোজ 1 ml 15 কেজি থেকে 20 কেজি বডি ওয়েট হিসেবে দেবে। এটি আইভিও দেওয়া যায়, আইএমও দেওয়া যায়। আমি এখানে আইভি হিসেবে স্যালাইন বোতলে দিলাম। নর্মালি রুমিনোর পিএইচের মাত্রা 7, কিন্তু এই ছাগলটির পিএইচের মাত্রা 7-এর বেশি আসায় পিএইচের মাত্রা স্বাভাবিক করার জন্য অম্ল দেওয়া জরুরি। এক্ষেত্রে আমি এই ছাগলটির কোন কোন অম্ল দেব তা এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো, তবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এক্ষেত্রে ভিটামিন সি অর্থাৎ অ্যাসকারবিক অ্যাসিড ইঞ্জেকশান আইভি হিসেবে দেওয়া যেতে পারে। স্লাইন শেষ হয়ে গেলে এখন কি করব না, স্লাইন সেটটি নিডিল খোলার আগে পশুপালক ভাইকে বলবো কিছুক্ষণ হালকা করে চেপে ধরে রাখতে, না হলে ব্লাড চলে আসতে পারে। এখন এরপর ইন্টারমাস্কুলার ইঞ্জেকশান হিসেবে যেটি দেবো সেটি হলো বেলামিল 3 ml ইন্টারমাস্কুলার। এর ডোজ পশু বড় হলে 1 ml 30 থেকে 40 কিলো বডি ওয়েট হিসেবে এবং ছোট পশু হলে 15 থেকে 25 কিলো বডি ওয়েট হিসেবে লাগাবে। এরপরের ইন্টারমাস্কুলার ইঞ্জেকশান হিসেবে ক্লোরোফেনিরামিল ম্যালেট 2 ml দেব। আমি প্রথমেই বলেছি যে ছাগলটিকে অম্ল দেওয়া অত্যন্ত জরুরি, তাই অম্ল হিসেবে লেবু রস বের করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে রুমিনোতে নিডিল পিক করে সিরিঞ্জের মাধ্যমে এই লেবু রস ডাইরেক্ট রুমিনোর মধ্যে প্রবেশ করাবো। এই লেবুতে সাইট্রিক অ্যাসিড, এবার লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড।
এবার দেখতে পাচ্ছ টক দই। এই টক দইতে ছাগলটিকে খাওয়ালে দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড এবং লেবু রসে থাকা সাইট্রিক অ্যাসিড ছাগলটির রুমিনোর পিএইচের মাত্রা স্বাভাবিক করবে। এর ফলে ছাগলটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে বন্ধুরা, এই ভিডিও দেখে কেউ ট্রিটমেন্ট করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে ট্রিটমেন্ট করবেন।